ভাই, আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টান ধর্মে বেশ কিছু উপদল আছে। আমি আপনার সঙ্গে একমত। বেশ কয়েকটা উপদল আছে: প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, সেভেন্থ অ্যাডভেন্টিস্ট, জোহাজ উইটনেস, মরমন, আরও অনেক আছে। ভাই প্রশ্ন করলেন যে ইসলাম ধর্ম এরকম কতগুলো উপদলে বিভক্ত। এর উত্তরটা আছে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 103। বলা হয়েছে, তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। পবিত্র কোরআন বলছে মুসলিমদের উচিত আল্লাহর রজ্জু শক্ত করে ধরা এবং তারা পরস্পর বিচ্ছিন্ন হবে না। এখন আল্লাহ তাআলার রজ্জু কোনটা? আল্লাহ তাআলার রজ্জু হলো এই পবিত্র কোরআন। এই পবিত্র কোরআন, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জু। আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রজ্জুকে শক্ত করে ধরব, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, আমাদের প্রিয় নবীর সুন্নাত। আর আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না। কোরআন পরিষ্কার বলেছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 159, যারা দিন সম্পর্কে বিভিন্ন মত আর দলের সৃষ্টি করেছে, আল্লাহ নবীকে বলেছেন তাদের কোনো দায়িত্ব তোমার নয়। আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন রোজ কিয়ামতের দিন। তার মানে পবিত্র কোরআন অনুযায়ী সূরা আনাম অধ্যায় 6 আয়াত 159, মুসলিমদের জন্য বিভিন্ন উপদলে বিভক্ত হওয়া নিষিদ্ধ। তবে আমি জানি যখন কোনো মুসলিমকে জিজ্ঞেস করা হয় কে আপনি, বর্তমানে পৃথিবীর মুসলিমরা বিভিন্ন উপদলে বিভক্ত, বিভিন্ন মতামত। যদিও কোরআন বলছেন না, মুসলিমদের এখন অনেক মাযহাব। যদি মুসলিমকে জিজ্ঞেস করেন যে কে আপনি, কিছু মুসলিম বলবে আমি হানাফি, কিছু বলবে আমি শাফি, কেউ বলবে আমি হামলি, কেউ বলবে আমি মালিকি। আমাদের নবী কি ছিলেন? হানাফি ছিলেন নাকি শাফি? সঠিকভাবে বুঝতে পারবো তিনি কি ছিলেন। তিনি ছিলেন মুসলিম। পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 52 যে ঈসা আলাইহিস সালাম, তার মানে যীশু খ্রিস্ট, তিনি ছিলেন মুসলিম। পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 67 যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হানাফি বা শাফি বা হামলি বা মালিকি ছিলেন না, তিনি ছিলেন মুসলিম। উত্তরটা আছে পবিত্র কোরআনে সূরা ফুসিলাত অধ্যায় নম্বর 41 আয়াত নাম্বার 33। বলা হয়েছে, ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথায় সেই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলে যে আমি একজন মুসলিম। তাই যখন প্রশ্ন করা হবে যে আপনি কি, একজন মুসলিম উত্তরে বলবে যে আমি একজন মুসলিম। আমি এই মহান বিশেষজ্ঞদের শ্রদ্ধা করি: আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আমি এদের সবাইকে শ্রদ্ধা করি। চারজন খুবই বিখ্যাত আলেম, বিখ্যাত ইসলামিক বিশেষজ্ঞ। যদি এই বিশেষজ্ঞগণ কোনো সিদ্ধান্ত দিয়ে থাকেন আর সেই সিদ্ধান্তটা যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে যায়, আমরা সেটা মেনে চলব। আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা মুসলিমরা সবসময় আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মেনে চলব। একজন বিশেষজ্ঞ যে কথাই বলুন, যদি সেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, আমরা সেটা মেনে চলব। যদি কোরআন হাদিস অনুযায়ী না হয়, সেটা মানতে হবে না। অনেক লোক আমাকে এভাবে বলে, আমাদের নবী বলেছেন একসময় ৭৩টা উপদল হবে। আর আমিও একমত। নবী বলেছেন, এটা আছে সুন্নান আল তিরমিজিতে হাদিস নাম্বার 2641, যে আমার উম্মাহ ৭৩টা উপদলে বিভক্ত হবে আর মাত্র একটা দল বেহেশতে যাবে। যখন একজন নবীকে প্রশ্ন করলো কোন দলটা, এখানে আমাদের বুঝতে হবে নবী বলেছেন যে উম্মাহ বিভিন্ন দল বিভক্ত হবে। নবী বলেননি বিভক্ত হওয়া উচিত। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের বলেছেন যে তোমরা বিভক্ত হও না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন মুসলিমরা একদিন বিভক্ত হবে। তাহলে পবিত্র কোরআন অনুযায়ী মুসলিমরা বিভক্ত হবে না, কিন্তু নবী জানতেন যে এত কিছুর পরও মুসলিমরা বিভক্ত হয়ে যাবে। তিনি বলেছেন উম্মাহ একদিন বিভক্ত হয়ে যাবে। তিনি বলেননি বিভক্ত হওয়া আমাদের উচিত। এবারে সেই প্রশ্নটা যে কোন দলটা বেহেশতে যেতে পারবে, নবী বলেছেন যে সব লোক মেনে চলবে কোরআন আর আমার পথ, মানে নবীর সুন্নত, আমাদের নবীর দেখানো পথ। যেসব লোক কোরআন মেনে চলবে, যারা নবীকে মেনে চলবে আর সাহাবীগণের দেখানো পথ, এই লোকগুলোই থাকবে সত্যিকারের পথে। তার মানে যদি কেউ বলে যে আমি মুসলিম, সেই সাথে কোরআন এবং সুন্নাহ মেনে চলে, সে একজন সত্যিকারের মুসলিম। কারণ আমাদের মুসলিমদের উচিত পবিত্র কোরআন মেনে চলা। আর আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। যে কোনো বিশেষজ্ঞ, এই কথাটা মনে রাখবেন, যদি কোনো বিশেষজ্ঞ হতে পারেন সেটা বিশেষজ্ঞ, যদি সেটা কোরআন সুন্নাহর সাথে না মেলে তাহলে বাতিল করে দেব। এভাবে বলতে পারবো না ও উনি তো খুব জ্ঞানী, তিনি কোনো ভুল করতে পারেন না।
প্রত্যেকটা মানুষই ভুল করতে পারে। তাহলে যদি কোনো বিশেষজ্ঞ কোনো মন্তব্য করেন সেটা কোরআন সুন্নাহর সাথে যদি মিলে যায়, আমরা যাচাই করে দেখার পরে সেটা মেনে চলতে হবে। যদি সেটা কোরআন হাদিসের সাথে না মেলে, বাতিল করে দেব। আর এই কারণে আমার লেকচারে যখনই কোনো মন্তব্য করি রেফারেন্স দিই পবিত্র কোরআন থেকে, অধ্যায় আর আয়াত অথবা হাদিসের রেফারেন্স দিই। ডাক্তার জাকির নায়েকের কোনো গুরুত্ব নেই, ইসলাম ধর্মে আমার কোনো গুরুত্ব নেই, আমি কিছুই না। এই কারণে যখন আমি উদ্ধৃতি দিই তখন কোরআন আর হাদিসের রেফারেন্স দিই, কারণ প্রত্যেক মুসলিমের উচিত কোরআন এবং হাদিস মেনে চলা, আর আমরা মুসলিমরা বিচ্ছিন্ন হব না। আশা করি উত্তরটা পেয়েছেন।